দেশের ৫ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে ২ আরোহীর। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার দিগারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রংপুর ঢাকা মহাসড়কের বড় দরগা হাইওয়ে ফাঁড়ি থানার সামনে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে মারা গেছে ২ জন, আহত হয়েছেন ১৫ জন। নগরীর লাহিড়ীর হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন ও পীরগঞ্জে ২টি বাসের সংঘর্ষে ১ যাত্রী নিহত হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় মৃত্যু হয়েছে সিএনজি অটোরিকশার ২ যাত্রী। এছাড়া বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে ১ জন এবং চাঁদপুরে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী মারা গেছেন। বিশ্ব ইজতেমায় বৃহত্তম জামাতে জুমার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে জুমার নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এর আগে সকাল থেকে ঢাকা ও আশেপাশের এলাকায় মুসল্লিরা দলে দলে যান ইজতেমা ময়দানে। সেখানে কুরআন হাদিসের উপর গুরুত্বপূর্ণ বয়ান শোনেন তারা। দিনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে মাশওয়ারা সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের সাথীরা। জুমার নামাজ শেষে অনেকেই ফিরছেন নিজ নিজ গন্তব্যে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে নানা উদ্যোগ। ইজতেমার নিরাপত্তায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিগত সময়ে জামাতের ঘাড়ে জুলুমের পর্ব চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় আমিরে জামাত বলেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্যই কল্যাণকর নয়। কেউ যেন ভবিষ্যতে এই পথে পা না বাড়ায় সতর্ক করেন তিনি। এ সময় সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ করে শফিকুর রহমান বলেন, পুরুষদের চেয়েও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে বইমেলা পরিদর্শন করে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড ছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিকভাবে তদারকি করবে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সিনিয়র কর্মকর্তারা। তবে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। এখন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন আরোহী সবাই নিহত হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ৪ জন ক্রু ও ৬০ জন যাত্রী ছাড়াও হেলিকপ্টারটিতে ছিলেন ৩ জন সেনা। এদিকে দুর্ঘটনার জন্য ওবামা ও বাইডেনের ডাইভার্সিটি পলিসিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাট আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য আনা হয়েছিল এতেই বিমান চলাচলে নিরাপত্তার মান কমেছে, আর সেটি মর্মান্তিক দুর্ঘটনার কারণ বলেও জানান ট্রাম্প। ওদিকে ২০ বছরের বেশি সময়ের সবচেয়ে মারাত্মক ওই বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ের কাছাকাছি এই বিমান দুর্ঘটনা ঘটে।